কোনো ধোঁয়াশা নয়, কোনো লুকোছাপা নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দল নিষিদ্ধ থাকার পর কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল? বিশেষ করে ওয়াশিংটনের G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? দেশ ত্যাগের পর কেটে গেছে প্রায় 2টি বছর। যে দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বাংলাদেশে এখন তার কপালের উপর ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগকে। রাজনৈতিক জীবনের সবচেয়ে অন্ধকার এবং কঠিনতম সময় পার করছেন শেখ হাসিনা। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লির নির্বাসিত জীবন থেকে গর্জে উঠলেন শেখ হাসিনা। বললেন, আমি এ বছরই দেশে ফিরব। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সাংবাদিকের সোজা প্রশ্ন ছিল, সবুজ সংকেত ছাড়া যেখানে আপনার বিরুদ্ধে ফাঁসির আদেশ রয়েছে সেখানে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা যা বললেন তা গভীর রাজনৈতিক চালের ইঙ্গিত দেয়। শেখ হাসিনা বলেছেন, তার ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াই। তার দাবি, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি শক্তি। তিনি দেশের বিচার ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, এই মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ। দলটিকে নেতৃত্বশূন্য করতে এ অসাংবিধানিক প্রক্রিয়া চালানো হয়েছে। একই সঙ্গে তিনি দেশের ভেতরে বর্তমান পরিস্থিতিকে নিশানা করেছেন। স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা স্বাধীনতার মূল চেতনাতে আঘাত। অর্থাৎ দেশের বর্তমান সরকারের দুর্বলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আন্তর্জাতিক মহলে তুলে ধরে নিজের ফেরার যৌক্তিকতা প্রমাণ করতে চাইছেন তিনি। এবার আসা যাক সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেখ হাসিনা হুট করেই এ বছরে দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ কেন ঘোষণা করলেন? রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে এক বিশাল আন্তর্জাতিক দাবার চাল, বিশেষ করে ওয়াশিংটন এবং দিল্লির মধ্যকার নতুন রসায়ন। চলুন তারিখগুলো মিলিয়ে নেওয়া যাক। গত 17 জুন অনুষ্ঠিত হয়ে গেল G7 শীর্ষ সম্মেলন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ও দিল্লির মধ্যে যে চরম মতবিরোধ চলছিল তা এক ধাক্কায় কর্পূরের মতো উড়ে গেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো, গত 27 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে আগামী বছরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে যাচ্ছেন। আর ঠিক তার পরদিনই অর্থাৎ 28 জুন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা করলেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট বার্তা। সময়রেখাটা খেয়াল করুন, এটি কি কেবল কাকতালীয়, নাকি ভারত ও আমেরিকার মধ্যকার বরফ গলে যাওয়ার পর দিল্লি থেকে ঢাকাকে লক্ষ্য করে কোনো মাস্টার প্ল্যান সাজানো হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির ঠিক পরদিনই শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী হুঙ্কার প্রমাণ করে পর্দার আড়ালে হয়তো বড় কোনো গ্রিন সিগন্যাল চলে এসেছে। মার্কিন গ্রিন সিগন্যাল ছাড়া এই মুহূর্তে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়া প্রায় অসম্ভব। শেখ হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। দলটির শীর্ষ নেতৃত্ব যখন আত্মগোপনে বা জেলে, তখন দলনেত্রীর এই ঘোষণা কর্মীদের রাজপথে নামার টনিক হিসাবে কাজ করতে পারে। শেখ হাসিনা খুব কৌশলের সঙ্গে বাংলাদেশের সমসাময়িক দুর্বল জায়গাগুলোতে আঘাত করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে
তিনি দেশের নাজুক অবস্থা হিসেবে ব্যবহার করেছেন। তিনি বিশ্ববাসীকে বোঝাতে চাচ্ছেন তার অনুপস্থিতিতে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর এই বয়ান তৈরিতে ভারতের মিডিয়া এবং কূটনৈতিক মহল তাকে পর্দার আড়াল থেকে বড় ধরনের সহযোগিতা দিচ্ছে। রাজনীতি সম্ভাবনার খেলা। ইতিহাস বলে নির্বাসন থেকে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতায় দখলের বহু নজির পৃথিবীতে রয়েছে। শেখ হাসিনার এই ঘোষণা কোনো ফাঁকা আওয়াজ নয়, বরং এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর ভূরাজনৈতিক সমীকরণ। ট্রাম্পের নতুন আমেরিকা এবং মোদির শক্তিশালী ভারতের মধ্যে বোঝাপড়ায় নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। কিন্তু শেখ হাসিনা কি পারবেন সব বাধা পেরিয়ে এই বছরই বাংলাদেশের মাটিতে পা রাখতে? যদি তিনি ফিরে আসেন, তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।